আমি আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি লাভ সলিউশন প্রবলেম। তোমরা অনেকে কি করো, ভালোবাসা করে এমন হয়েছে যে তোমার নাম্বার সে ব্লক করে দিয়েছে, বা তোমার সঙ্গে কিছুদিন কথা বলতো, এখন কথা বলা বন্ধ করে দিয়ে কোনো জায়গা থেকে সে ব্লক করেনি, কিংবা এমনও প্রবলেম হয়েছে, ধরো তোমরা অনেক দিন রিলেশনে আছো, তোমার মধ্যে ঠিকঠাক কথা হচ্ছে না, 2-3 দিনে একবার, সপ্তাহে একবার, মাসে একবার এরকম করে কথা হচ্ছে। আজকে তোমাদেরকে আমি কিছু সলিউশন দেবো, সেইগুলো যদি তোমরা ফলো করে চলতে পারো তাহলে তোমরা 100% গ্যারেন্টি পাবে। এটা আমি বলছি, বিজয় শাসমল, আমি আজকে তোমাদেরকে বলছি। যদি আমাদের এই ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে আমাদের এই ছোট্ট চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। কেন তোমরা জানো আমি চোখে দেখতে পাই না, তাও তোমাদের জন্য বিভিন্ন রকমের ভিডিও নিয়ে আসি। জানি ভিডিওতে তোমরা দেখতে পাও না কিছু, আসলে কি বলো তো, থাম্বনেল বানানোর তো কেউ নেই, আর আমিও থাম্বনেল দিতে পারি না, একা সমস্যা হয়ে যায় আমার পক্ষে। তার জন্য ভিডিও আকারে করে তোমাদেরকে আমি ব্ল্যাক স্ক্রিন করে দিয়ে দিই, সাদা স্ক্রিন থাকে, তোমরা কথাগুলো আমার শুনতে পাও। তো আর আমি দেরি না করে প্রথম টপিকে চলে যাব। প্রথম টপিকটা এরকমই, ধরো তোমরা কিছুদিন রিলেশানে ছিলে, তোমাদের ব্রেকআপ হয়ে গেছে, এখন তোমাদের নাম্বার ব্লক করে দিয়েছে, তোমাদের সঙ্গে যোগাযোগ হচ্ছে না, কথা বলা হচ্ছে না, বা একে অপরের সঙ্গে যোগাযোগ আছে কিন্তু তোমাদের সঙ্গে কথা হয় না। এরকম সিচুয়েশন যাদের হচ্ছে তারা কি করবে আমি বলছি। তিনটা স্টেপ দেবো তাদেরকে, 3টা স্টেপস দেবো, 3টা অ্যাপ্লাই করবে। যদি আশা করি ফল পাবে তোমরা। যদি ফল পাও আমাকে কমেন্ট করে জানাবে। 100% ফল পাবে, কেন এটা আমি করে দেখেছি এবং আমি পেয়েওছি এই ফলাফল। এখন অবশ্য আমি কোনো এইসব সম্পর্ক মানি না, তবে আমি আমার ছোট ভাইদের জন্য, তোমাদের জন্য করছি, ভাইদের জন্য এবং বোনেদের জন্য এইগুলো করছি। যদি ভালো লাগে আমাদের ভিডিওটি লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকো। হ্যাঁ, যেটা বলছিলাম, যে প্রথম সলিউশনে আমি আসছি। প্রথমটা কি, যে তোমাদের ধরো ব্রেকআপ হয়ে গেছে, বা তোমাদের যোগাযোগ আছে কিন্তু তোমাদের কথা হয় না, 1-2 দিন বা মাসে একবার কথা হয়, বা তোমাকে সে ফোন দেয়, তুমি যাই বলো না কেন তোমার প্রশ্নে সে কোনো উত্তর দেয় না, হুঁ হ্যাঁ এরকম করে যায়। তো এই সিচুয়েশনে তারা কি করবে? নাম্বার 1, যখন দেখছো তোমার প্রেমিকা বা তোমার গার্লফ্রেন্ড তোমার সঙ্গে কথা বলতে চাইছে না, তুমি ফোন দিচ্ছ তাকে, সে তোমাকে ফোন রিসিভ করছে না, কলের উপরে ইগনোর করে যাচ্ছে, তুমি 20 বার ফোন দিচ্ছ, 25 বার ফোন দিচ্ছ, ফোনের পর ফোন দিয়ে যাচ্ছ, লাগাতার ফোন দিয়ে যাচ্ছ, ফোন রিসিভ করছে না, এই রকম সিচুয়েশানে কি করা উচিত? আমি বলবো তুমি কল করা ছেড়ে দাও, একদমই কল করবে না, নো কল। তুমি তোমার থেকে সাইলেন্ট হয়ে যাও, একদম চুপ, একদম তুমি সাইলেন্ট হয়ে যাও। মানে তুমি তাকে টোটালি বুঝতে দেবে না যে তুমি তাকে ছাড়া ভালো নেই, তুমি কষ্ট পাচ্ছ। তুমি কি বললাম, তুমি কষ্ট পাচ্ছ। সে তোমার সঙ্গে কথা বলছে না, সে তোমার সঙ্গে চ্যাটিং করছে না, সে তোমাকে লাভ ইউ বলছে না, তোমার সঙ্গে মেসেজ করছে না, বিভিন্ন রকম। তুমি টোটালি তাকে বুঝতে দেবে না যে তুমি ভালো নেই, মানে সে তোমার সঙ্গে কথা বলা বন্ধ করে দিলে তুমি ভালো নেই। তুমি ভালো নেই সেটা আমিও বুঝতে পারছি, কিন্তু তুমি তাকে এটা বুঝতে দেবে না যে তুমি ভালো নেই। এটা করলে কি হবে? 1 মাস কল করবে না, 2 মাস, তুমি টোটালি কল করবে না। তুমি কিন্তু তাকে দেখাবে, যদি তোমাকে না ব্লক করে থাকে তাহলে তুমি ভালো ভালো স্ট্যাটাস দেবে। স্যাড স্ট্যাটাস দিলাম, আমি অনেকদিন আমার গার্লফ্রেন্ড আমার সঙ্গে কথা বলেনি, এরকম একটা লিখে ফেসবুকে পোস্ট করলাম, এরকম একটা লিখে একটা হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিলাম একটা ছবি দিয়ে। এটা করার দরকার নেই, এটা কিন্তু নেহাত বোকামি। এটা করলে সে বুঝে যাবে কি, যে তুমি তাকে ছাড়া চলতে পারছো না, একদমই অচল। মানে তুমি তাকে ছাড়া টোটালি কোনো কিছু করতে পারছো না, তুমি তার উপরে ডিপেন্ড করতে শুরু করেছো, ডিপেন্ডেন্ট হয়ে গেছো, মানে তুমি তার উপরে একদম নির্ভরশীল হয়ে পড়েছো। তুমি তাকে ছাড়া কোনো কিছু করতে পারছো না, এটা একদম বোকামি, এটা একদম করবে না। এটা করলে কি হবে, সে ভাববে, তার মনের মধ্যেও একটা ভাবনা জাগবে যে আরে এই মানুষটাকে আমি এতবার করে আমাকে কল দিত, আমি কল রিসিভ করতাম না, এখন কি হলো, আমাকে কল করছে না, মেসেজ করছে না। সে ভাবতে শুরু করবে, তখন কিন্তু সে তোমাকে নিজে থেকেই কল দেবে, নিজে থাকতেই তোমাকে কল দেবে। এবার তোমাকে কল দিলে কি হবে, তুমি কিন্তু কল ধরবে না। কি বললাম? তুমি কল ধরবে না, যতবার কল দেবে দিক, সেই দিন টোটালি তুমি কল ব্যাক করবে না। তার 2-3 দিন পর তুমি হোয়াটসঅ্যাপে তাকে একটা মেসেজ লিখে পাঠাবে, কেমন আছো, বা হাই হ্যালো, এরকম কোনো কিছু একটা লিখে পাঠাবে। সে সেটা দেখবে, দেখে তুমি অপেক্ষা করবে তোমায় রিপ্লাই দেয় কিনা।
যখন সে তোমায় রিপ্লাই দেবে তুমি কিন্তু মেসেজটা সিন করবে না। অনলাইনের বাইরে থেকেও কিন্তু বোঝা যায়, আইডির বাইরে থেকেও কিন্তু বোঝা যায় যে মেসেজ করেছে। তুমি কিন্তু মেসেজটা একেবারেই সিন করবে না, মেসেজটা দেখবে না। 2-3 দিন পর মেসেজটা দেখে রিপ্লাই দেবে। যদি বলে কি ব্যাপার, তুমি তো অনলাইনে ঘোরাঘুরি করছো, তুমি কিন্তু অনলাইনে থাকবে, তুমি তো অনলাইনে ঘোরাঘুরি করছো, তোমাকে আমি দেখছি অনলাইনে, তুমি আমার মেসেজে রিপ্লাই দিচ্ছ না, তখন তুমি তাকে কী বলবে, আমি ব্যস্ত ছিলাম। এইরকম করবে। যদি না ফল পাও আমাকে তুমি যা বলবে আমি তাই শুনবো। যদি ফল পাও আমাকে ডিসক্রিপশান বক্সে আমি নাম্বার দিয়ে দেবো, নাম্বারে জানাবে, কমেন্ট করে জানাতে পারো। আচ্ছা, নাম্বার দ্বিতীয় স্টেপে আসছি। 2 নম্বর স্টেপ। এমনও হয়েছে তোমাদের মধ্যে, ধরো তোমাদের দুজনের কথা হয়, তোমাদের ভালো বন্ডিং হয়, কিন্তু তোমাদের সম্পর্কে কোনো গুরুত্ব নেই। মানে কি, তুমি তাকে বলে যাচ্ছ সব কিছু, সে শুধু শুনেই যাচ্ছে, কোনো কিছু ফিউচার প্ল্যানিং নেই। মানে ভাবছো, তুমি ধরো তাকে বলছো যে আমরা ভবিষ্যতে কটা বাচ্চা কাচ্চা করবো, বা কবে বিয়ে করবো, বা এরকম কোনো একটা কথা, সেই কথাটাকে প্রাধান্য দিচ্ছে না, সেই কথাটাকে শুনে এড়িয়ে যাচ্ছে, মানে তোমাকে টোটালি ইগনোর করে যাচ্ছে। এই ব্যাপারে অন্য কিছু বিষয় বললে কিন্তু সে তোমার কথা শুনছে, আর এই বিষয় বললে সে তোমাকে টোটালি ইগনোর করে যাচ্ছে। যখন তোমাকে সে এইটা করে যাবে, তুমি টোটালি তাকে আর কোনো কিছু বলবে না, এই ব্যাপারে টোটালি কোনো কিছু কথা ওঠাবে না। এবারে কি হবে, আস্তে আস্তে তুমি কথা বলা কমিয়ে দিতে থাকবে, কথা বলা কমাতে থাকবে, কথা বলা একেবারে ছাড়বে না। একটুখানি কথা বলবে, 5 মিনিট কথা বলবে, আবার 2 মিনিট কথা বলবে, এরকম করে করে কথা বলাটা কমিয়ে দেবে। এবং তুমি তোমার তরফ থেকে আর তাকে কল টোটালি দেবে না, যেহেতু সে তোমার সম্পর্কের কোনো গুরুত্ব দিতে চায় না, সে তোমার ফিউচার প্ল্যানিং নিয়ে কোনো কিছু ভাবনা চিন্তা করছে না, সে তোমার সঙ্গে শুধু কথা বলছে। তাহলে এটা ধরে নিতে হবে কি, টাইম পাস। এবারে যদি তোমাকে রিয়েলি সত্যিকারের ভালোবেসে থাকে, তাহলে সে তোমাকে নিজে থেকে কল করবে, এবং নিজে থেকে সে তোমার সঙ্গে এই সব ব্যাপারে আগ্রহ দিয়ে কথা বলবে, নিজে থেকেই বলবে তোমার সঙ্গে তার ফিউচার প্ল্যানিংয়ে কি আছে, কি করবে, তখন নিজে থেকেই তোমাকে সে বলতে শুরু করবে। তখন তার মধ্যে একটা ভাবনা চিন্তা কী হবে, বলবে আরে এই আমাকে এত ফিউচার প্ল্যানিং বলতো, এত কিছু বলতো, এখন এর মধ্যে একটাও কথা নেই, সিরিয়াস মাইন্ডে কথা বলে না, টোটালি কী হলো। সে এইটা তখন ভাবনা চিন্তা করবে, তার মধ্যে এই ভাবনাটা চলে আসবে। তখন তুমি তাকে পরে, যখন সে তোমার সঙ্গে কথা বলতে শুরু করবে, গুরুত্ব দিতে শুরু করবে, তখন তুমি সেই কথাগুলো বললে সে শুনবে। নাম্বার 3, এবারে আসি নাম্বার 3। ধরো তোমরা কথা বলছো, সবই ঠিকঠাক আছে, কিন্তু এই প্রবলেমটা অনেকের হয়ে থাকে, মাঝে মাঝে ব্লক করে দেয়। কি হয়, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড মাঝে মাঝে ব্লক করে দেয়, মানে অনলাইনে থাকে কিন্তু তোমাকে ব্লক করে দেয় সে, বা তুমি তাকে ব্লক করে দাও। যদি তোমাকে ব্লক করে দিয়ে থাকে, মাঝে মাঝে দেখবে অনেক সময় ক্ষেত্রে কি হয়, তুমি অনলাইনে থাকবে, তোমার প্রেমিকা অনলাইনে থাকবে, কিন্তু তোমাকে সে টোটালি ব্লক করে দেবে, মানে তোমার সঙ্গে সে কোনো রকমের সম্পর্ক রাখতে চাইছে না, এটা তোমাকে বোঝাতে চাইবে। এবার তোমার কি করণীয় ওখানে, যখন তোমার নাম্বারটা সে দেখবে হোয়াটসঅ্যাপ থেকে ব্লক করে দিচ্ছে, তখন তুমি কি করবে, টোটালি তাকে আর কোনো মেসেজ করবে না। সে কিন্তু মাঝে মাঝে তোমার প্রোফাইলে এসে বা তোমার হোয়াটসঅ্যাপে এসে কিন্তু তোমাকে আনব্লক করে তোমার কিন্তু খোঁজ নিতে চাইবে, মানে জানতে চাইবে তোমার অবস্থাটা কেমন, তোমার আপডেট সে জানতে চাইবে। তোমার ফেসবুক প্রোফাইলে বলতে পারো, ইনস্টাগ্রাম প্রোফাইলে বলতে পারো, বা টেলিগ্রাম, তোমার যে সোশ্যাল মিডিয়া অল প্ল্যাটফর্ম আছে সেইখান থেকে সে টোটাল তোমার আপডেট চাইবে। তুমি কিন্তু কোনো রেসপন্সই করবে না। ধরো তো দেখা যাচ্ছে তোমার নাম্বার ব্লক করে দিয়েছে, তুমি টোটালি কোনো রেসপন্স করবে না, নো সাউন্ড, তোমার থেকে তুমি সাইলেন্ট হয়ে যাবে, একদম সাইলেন্ট হয়ে যাবে। তখন সে ভাববে, আবার অনেক সময় কি করবে, অনেক সময় কি হয়, অন্য নাম্বার দিয়ে তোমরা তাকে ফোন দিয়ে জিজ্ঞাসা করো আমার নাম্বারটা কেন ব্লক করে দিলে, আমি তোমার সঙ্গে কী করলাম, এইরকম জিনিসটা সেম হয়ে থাকে। এটা আমার ক্ষেত্রেও কিন্তু হয়েছিল, সেম প্রবলেম। এবারে তোমরা কি করবে, যখন এই রকম প্রবলেমে ফেস করবে, যখন ব্লক করে দেবে টোটালি, তুমি তোমার থেকে কোনো কিছু করবে না, তুমি একদম সাইলেন্ট হয়ে যাবে। সে তখন মনে মনে ভাববে, আরে এই মানুষটাকে আমি ব্লক করে দিলাম, এই মানুষটা আমাকে কিছু বলছে না, অন্য কারো নাম্বার দিয়ে ফোন করছে না, এর মধ্যে এত পরিবর্তন, চেঞ্জ, সেইটা ভাবতে শুরু করবে, তাকে ভাবতে বাধ্য করবে তার মাইন্ড। যখন সে এইটা শুরু করবে, যখন এইটা ভাবতে থাকবে, সে দেখবে তোমার নাম্বার আপনি ব্লক করে তোমার সঙ্গে আবার রিলেশনে আসছে, আবার পুনরায় সে তোমার সঙ্গে সম্পর্ক স্থাপন করতে চাইছে। এইটা 100% ফল পাবে, আমি গ্যারেন্টি দিচ্ছি। আমি নিজে অ্যাপ্লাই করে দেখেছি এবং আমি এইগুলো ফলো করে দেখেছি, আমার সঙ্গেও সেমটা হয়েছিল। আমি কিন্তু শুধু যে বলছি কনফিডেন্সের সঙ্গে তা কিন্তু নয়, এটা আমার সঙ্গে হয়েছে। এইটা গেল। এবারে আসি
2 নম্বর পয়েন্টে, অনেক সময় কি হয়, তোমরা রিলেশন করেছো 2 বছর 3 বছর 4 বছর 5 বছর পর্যন্ত এক একজনের রিলেশন ছিল, কিন্তু আর যোগাযোগ নেই, টোটালি যোগাযোগ ব্যান্ড, মানে টোটালি ভালোবাসার সম্পর্ক টোটালি নেই, আর টোটালি সে তোমার সঙ্গে কথা বলতে চাইছে না, বা তোমার সে মুখটাও দেখতে চাইছে না, এরকমই একটা ব্যাপার। তখন তুমি এখানে কি করবে, আমি তোমাকে বলবো চুপচাপ থেকে যাও। ধরো দেখা যাচ্ছে তোমার সঙ্গে 4 বছর রিলেশন হয়ে গেছে, হঠাৎ করে সে তোমার নাম্বার কোনো কিছু না বলে সে তোমার নাম্বার ব্লক করে দিয়েছে, তখন তোমার কি করণীয়, তুমি চুপচাপ থাকবে, একেবারে চুপচাপ থাকবে। যোগাযোগ যতদিন বন্ধ হয়েছে থাকুক, যদি সে তোমাকে সত্যিকারের ভালোবাসে থাকে, সত্যিকারে যদি তোমাকে চেয়ে থাকে, তাহলে সে আপনা আপনি তোমার সঙ্গে যোগাযোগ করতে চেষ্টা করবে, একদম গ্যারেন্টি, 100% গ্যারেন্টি। এইগুলো ফলো করে দেখবে, যদি না হয় তাহলে আমাকে যা বলবে আমি তাই শুনবো। নাম্বার 2, যে ধরো তোমাদের রিলেশন হয়ে গেছে, তোমরা অনেক কিছু করে ফেলেছো রিলেশনের মধ্যে, এবারে সেই সময় মেয়েটা তোমাকে ছেড়ে চলে গেল, তুমি একদমই থাকতে পারবে না, তাকে ছাড়া তোমার চলবে না, তুমি তাকে ছাড়া একদমই থাকতে পারছো না। এই সময় কি করবে, তুমি কাজে ব্যস্ত থাকো, নিজেকে বিভিন্ন রকমের কাজে ব্যস্ত রাখো, নিজের ক্যারিয়ারের দিকে ফোকাস করো। একটা কথা সবসময় মনে রাখবে, ভাত ছড়ালে কিন্তু কাকের অভাব হয় না, আজকালে টাকা ছড়ালে কিন্তু মেয়ের অভাব হয় না। নিজের ক্যারিয়ারে ফোকাস করো, নিজের কাজে ফোকাস করো, দেখবে মেয়ে তোমার পায়ে এসে থাকবে, মেয়ে তোমার লাইন দিয়ে থাকবে তোমার পিছনে মেয়ে। নাম্বার 3, যারা ভাবছো কি আমার প্রেমিকা আমাকে ছেড়ে চলে গেছে, আমি সুইসাইড করব, আমি এই মেয়েটাকে ছাড়া থাকতে পারছি না, বা এই মেয়েটা ভাবছে, বা মেয়েরা ভাবছো যে আমি এই ছেলেটাকে ছাড়া থাকতে পারবো না, এটা ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে আমি বলছি, দেখো এইসব মানে বোকামি, এইগুলো হচ্ছে একদম বোকামি, একদম এইগুলো বোকামি ছাড়া কিছুই নয়। এখনকার যুগে ভালোবাসা মানে কি বলতো, টাইম পাস। সত্যি কথা বলছি, আমি একদম সত্যি কথা, আমি বুঝেছি, আমার সঙ্গে ঘটেছে সেম। আমি তোমাদেরকে বলছি যে দেখো এইটা করে দেখো, যদি না ফল পাও তোমরা আমাকে যাই বলবে আমি তাই শুনবো, সত্যি বলছি। কাজে ফোকাস করো, বুঝলে, কাজে ফোকাস করো, তাহলে দেখবে মেয়ের লাইন দিয়ে থাকবে তোমার পিছনে, বুঝতে পারলে। আসলে আমরা যে যাই বলি না কেন, সত্যি ভালোবাসা একটা এমন জিনিস যে যে ভালোবাসে সেই জানে, আর যারা টাইম পাস করে তাদের তো 1000টা ছেলে লাগে, 1000টা মেয়ে লাগে, সেটা কোনো বড় ফ্যাক্ট নয়। আবার কি হয়, অনেক সময় আমাকে আমার পাশের বাড়ির একটা ভাই জিজ্ঞাসা করেছিল যে দাদা, আত্মীয় আর কি হয় আমার, ও সম্পর্কে আমাকে আত্মীয় হয়, আমার ছোটো ভাই আমাকে জিজ্ঞাসা করেছিল যে দাদা আমাকে তো এরকম মেয়েটা ছেড়ে চলে গেছে। বিশ্বাস করো, আমি ওকে ট্রমা থেকে বের করে দিয়েছি, এখন ও দিব্যি আছে, কাজ বাজ করছে, ভালোই আছে। এইসব মেয়েদের চক্করে পড়া মানে একদম বোকামি ছাড়া কিছু নয়। এগুলো ফালতু। আমি তোমাদের সত্যি কথা বলছি, এইসব দেখো, জীবনটা আমাদেরকে একাই চলতে হবে। জীবনে চলার পথে কতজনের সঙ্গে দেখা হবে, কতজন থাকবে, কতজন চলে যাবে জানি। যারা সত্যিকারে ভালোবাসে তাদের পক্ষে একটু কষ্ট হয় মেনে নিতে, ছেড়ে চলে গেলে, কিন্তু কিছু করার নেই, বুঝলে। তো যাই হোক, এখনকার মতো আসছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তোমরা জানো আমি চোখে দেখতে পাই না, তোমাদের জন্য অনেক কষ্ট করে এইসব ভিডিও বানিয়ে থাকি আমি। তো ঠিক আছে, টাটা সবাইকে, ধন্যবাদ।